বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে আয়ুষের মা রোশনাইকে বরণ করে। বরণ করার সময় বরণডালা এমনভাবে ঘুরায় যে রোশনাই তার কপালে আঘাত পায়। রোশনাই বলে, উফ। এটা শুনেই সবাই রোশনাইয়ের দিকে তাকায়। তখনই আয়ুষের মা রোশনাইকে বলে, একেবারে ননির পুতুল, সামান্য বরণডালা মাথায় লাগতেই একেবারে আও শুরু হয়ে গেছে। কেন? একজন মেয়েকে এর চাইতে কত যন্ত্রণা সহ্য করতে হয় সেটা কি জানো না? এই বলে বরণডালা আয়ুষের বৌদির হাতে দিয়ে আয়ুষের মা রোশনাইকে বলে, অনেক দিন তুমি এই বাচ্চাকে নিয়ে থেকেছ, এইবার দাও, এই বাচ্চাকে আমার কাছে দাও। এই বলে আয়ুষের মা রোশনাইয়ের হাত থেকে বাচ্চাকে কেড়ে নেয় আর বাচ্চা কাঁদতে শুরু করে। আয়ুষের মা তখন সবার সামনে বলে, বাচ্চাকে এই সব শয়তানি বুদ্ধি ওর মা শিখিয়ে দিয়েছে। ওর মা ওকে শিখিয়েছে অন্য কারোর কোলে গেলেই কাঁদতে থাকবি। আয়ুষের মায়ের কথা শুনে রোশনাইয়ের চোখ মুখ শুকিয়ে আসে। আয়ুষের দাদা তখন আয়ুষের মাকে বলে, আরে মা, তুমি কি বলছো? আমাদের আয়ুষের ছেলের সবেমাত্র 6 মাস বয়স। এত অল্প বয়সের বাচ্চাকে কখনো কি এইসব শেখানো যায়? আয়ুষের মা তখন বলে, তুই চুপ থাক। একজন মা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। একজন মা তার সন্তানকে দিয়ে যে কোনো বয়সে যা খুশি তাই করাতে পারে। আয়ুষের মেজ বৌদি তখন রোশনাইকে বলে, আরে বাহ, তোমার শাড়িটা তো খুব সুন্দর। আমেরিকায় বুঝি এই ধরনের শাড়িও পাওয়া যায়? তখনই সঞ্জয়ের স্ত্রী বলে, আরে না না, এটা আমার শাড়ি, আমি ওকে এই শাড়ি পরিয়ে দিয়েছি। ও তো আমেরিকায় থাকতো, ওখানে কি আর এই ধরনের শাড়ি পাওয়া যায়? ওখানে তো শাড়ি পরতো না, আর শাড়ি পরে কি করেই বা বাচ্চাকে সামলাবে? এখানে আসার আগে আমি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি। তো বলো, নতুন বউকে কেমন লাগছে? আয়ুষের বড় বৌদি বলে, আমার দেবরের বউ খুব সুন্দর, খুব মিষ্টি তুমি। আয়ুষ তখন রোশনাইয়ের কানে কানে বলে, আমার মা যে কথাগুলো বলল, দয়া করে সেগুলো ভেবে মন খারাপ করবেন না। রোশনাই বলে, না না, আমি সেই সব কিছু ভাবছি না। আর ভাববই বা কেন? আপনার মা যে কথাগুলো বলল সেগুলো তো আর আমাকে উদ্দেশ্য করে বলেনি, আপনার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছে। আর আমি তো আপনার স্ত্রী নই। আয়ুষ বলে, আপনি ঠিক বিষয়গুলো এইভাবেই নেবেন প্লিজ। তখনই বিনা বলে, এত বড় সাহস, দিনের আলোতে নিজের স্বামীর সাথে কথা বলছো? নির্লজ্জ মেয়ে মানুষ কথাকার। তোমার মা বাবাও কি এমনই নির্লজ্জ ছিল নাকি? কথাগুলো শুনে রোশনাই আয়ুষের দিকে তাকায়। বিনা আয়ুষকে বলে, আর তুই তুই কি আমাদের পরিবারের সব শিক্ষা ভুলে গেছিস? আয়ুষ বলে, না মানে মা, আমি এমনি ওর সাথে কথা বলছিলাম। বিনা বলে, এই রকম দিনের আলোতে কোনো কথা হবে না। আর তাছাড়াও একটা কথা মনে রাখবে মেয়ে, এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম মেনে চলতে হবে। এই যে মাথায় ঘোমটা টেনে আছো, এই রকম সবসময় মাথায় ঘোমটা থাকবে, সেটা বাড়ির ভেতরে হোক কিংবা বাড়ির বাহিরে। তুমি কি কোনো কাজ করতে জানো? রোশনাই বলে, হ্যাঁ। বিনা বলে, হ্যাঁ নয়, এই বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে। এইটা কৃষকের বাড়ি, কৃষিকাজ করাই আমাদের কর্ম আর ধর্ম। এই বাড়ির বউরা খুব সকালে ঘুম থেকে ওঠে, গাই থেকে দুধ দই মাখন বানায়, ঘি বানায়। আমাদের মাখনের ফ্যাক্টরি আছে। এই এলাকায় যত মিষ্টির দোকান আছে সেই সব দোকানে আমাদের ফ্যাক্টরি থেকেই ছাড়া যায়। তাই আমাদের বাড়িতে অনেক কাজ, যদিও কাজের লোক আছে, তাই বলে আমাদের বাড়ির বউরা হাতে হাত রেখে পায়ে পা রেখে বসে থাকবে না। এই সব কাজ তোমাকেও করতে হবে। এত লম্বা কাজের লিস্ট শুনে রোশনাই নিজেও ঘাবড়ে যায়। তারপরে আয়ুষের দিকে তাকিয়ে সবকিছু সামলে নেয়। বিনা রোশনাইকে বলে, তুমি তো আমার ছেলেকে বিয়ে করেছো, তাই না? একটা কথা মনে রেখো, বাড়ির বউ হওয়া সহজ, কিন্তু বাড়ির বউ হয়ে সেই বাড়িতে টিকে থাকা কঠিন। এবার আমিও দেখতে চাই তুমি এই বাড়িতে ঠিক কতদিন টেকো। মনে রেখো, আজ থেকে তোমার পরীক্ষা শুরু। এই বলেই আয়ুষের মা ওখান থেকে যেতে চায়। আয়ুষ রোশনাইকে কিছু বলতে চাইলেই আয়ুষের মা রোশনাইকে বলে, এ কি, তুই কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আমার সাথে আয়। আয়ুষ তখন তার মায়ের পিছনে পিছনে বাড়ির ভেতরে যায়। সঞ্জয় গাড়িতে যায় আয়ুষের জিনিস আনতে। অন্যদিকে সঞ্জয়ের স্ত্রী রোশনাইয়ের দিকে তাকাতে পারছে না। আয়ুষের মা একটু আগে রোশনাইয়ের সাথে যে ব্যবহারটা করলো, তাতে করে তারা সবাই ছোট হয়ে গেছে। আয়ুষের বড় বৌদি রোশনাইয়ের কাছে এগিয়ে আসে। আয়ুষের বড় বৌদি রোশনাইয়ের সামনে নিজের পরিচয় দেয়। আয়ুষের বড় বৌদি রোশনাইকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে তুমি সব কিছু শিখে যাবে আর তারপরে সব ঠিক হয়ে যাবে। আমাদের মেয়েদের জীবন তো এমনই, প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়। ধরে নাও না, এটাও তোমার জীবনের তেমনই এক অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় তুমি যদি একবার জিতে যাও, তো পাকাপাকিভাবে তোমার জয় নিশ্চিত, তুমি এই বাড়িতেই থাকতে পারবে। আয়ুষের মেজ বৌদি তখন রোশনাইকে বলে, এখন থেকে তো বাড়ির সব কাজ তুমি করবে আর আমরা দুজন আরাম করব। জানো তো, আমাদের বাড়ির এইটাই নিয়ম।
যখন বাড়ির ছোট বউ আসে তখন বড় বউ আরামে বসে থাকে আর ছোট বউকে বাড়ির সব কাজ করতে হয়। তাই তুমিও কাল থেকে গরুর গোবর তোলা থেকে দুধ দোয়ানো, ঘি বানানো, মাখন বানানো সব কাজ তুমি করবে। আয়ুষের বড় বৌদি মেজোকে বলে, তুই চুপ কর না। এমনিতেই মায়ের কথা শুনে বেচারির গলা শুকিয়ে গেছে, আর তারপরে তুই ওকে আরো ভয় দেখাচ্ছিস। এরপর দেখানো হয় ঘরে ঢুকে আয়ুষের বড় বৌদি আর মেজো বৌদি রোশনের সাথে কথা বলে। তারা রোশনের কাছ থেকে নানান কিছু জানতে চায়, রোশনের পরিবারে কে কে আছে, তারা কয় ভাই বোন সব। কিন্তু এই সব কিছু তো আয়ুষ রোশনাইকে বলেইনি। তাই রোশনাই পড়েছে মহা বিপদে। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আয়ুষের মেজ বৌদি বলে, তোমরা কয় ভাই বোন? রোশনাই বলে, জি আমি একা। কথাটা শুনে দুই বউ অবাক হয়ে যায়। বড় বউ বলে, সে কি, তুমি একা কেন? আমি তো শুনেছিলাম তোমরা 3 ভাই বোন। তোমার আরও একজন দিদি আছে তাই না? তো তুমি কি তোমার দিদিকে ভুলে গেছো, তার বিয়ে হয়েছে বলে? রোশনাই বলে, না মানে অনেক দিন হলো তার সাথে কোনো দেখা কথা হয়নি তো তাই। মেজবউ বলে, দেখা হয়নি কথা হয়নি সেজন্য তুমি তাকে ভুলেই যাবে? নাকি তোমাদের দুই বোনের কোনো ঝামেলা অশান্তি হয়েছে, সম্পর্কই নেই? রোশনাই বলে, হ্যাঁ মানে ওই, আমাদের সম্পর্ক ভালো নেই। মেজবউ বলে, সে কি, তুমি কি এখন আমাদের সাথেও ঝগড়া করবে নাকি? রোশনাই বলে, এমা না না, তা করবো কেন? তখনই বড় বউ মেজো বউকে থামতে বলে। রোশনাইকে আরও অনেক কিছু প্রশ্ন করে জানতে চাই। রোশনাইয়ের ননদ ছুটে এসে রোশনাইকে জড়িয়ে ধরে বলে, আরে আমার নতুন ভাবি তো অনেক সুন্দর। রোশনাইয়ের সাথে সে কথা বলে। তখনই ঘরে ঢুকে বিনা। বিনা ঘরে এসে রোশনাইকে বলে, এতদিন এই বাড়ির সব রান্নাবান্না বড় বৌমা করেছে, কিন্তু কাল সকালে সবার জন্য নাস্তা বানাবে তুমি। আমরা একটু দেখতে চাই আমাদের নতুন বউ কেমন ভালো রান্না করে। রোশনাই বলে, জি। এরপরেই বিনা রোশনাইকে বলে, শুধু কি তাই, কাল গোয়ালঘরের কাজও তুমিই করবে। রোশনাই বলে, ঠিক আছে, আপনি একটু শিখিয়ে দেবেন, আমি সব করব। বিনা বলে, কি, এই গ্রামের ছোট্ট বাচ্চারা সবাই গোয়ালঘরের কাজ জানে, আর তোমাকে আমি গোয়ালঘরের কাজ শেখাবো? একটা কাজ শেখাবো না, তবুও তোমাকে সব কিছু করতে হবে। আয়ুষের বড় বৌদি বিনাকে বলে, মা আপনি একটু ওকে বুঝতে চেষ্টা করুন, ও আমেরিকায় ছিল, ও কি কখনো এই ধরনের কাজ করেছে? ও তো লেখাপড়া করে চাকরি করেছে। বিনা বলে, তো সেটা জেনে আমি কি করব? ও লেখাপড়া করে কি এমন কাজ করেছে যে ও এই ধরনের কাজ করতে পারবে না? ওকে তো সেই সংসারেই আসতে হয়েছে। তুমি তো 2 বছর আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে রেখেছিলে তাই না? তোমার জন্য কতদিন আমি আমার ছেলেকে কাছে পাইনি। আচ্ছা একটা কথা বলো, তুমি না হয় এমন নির্লজ্জ মেয়ে, তোমার বাপ মা কেমন গো, যে একবার একটা ফোন করে জানানোর প্রয়োজন মনে করেনি? এই শিক্ষা দিয়েছে তোমাকে? পরিবার মা বাবা তুলে রোশনাইকে অনেক কথা শোনায় বিনা, যে কথাগুলো রোশনাইয়ের প্রচণ্ড খারাপ লাগে, কিন্তু সে এই মুহূর্তে কিছুই বলতে পারছে না। চুপচাপ বিনার টর্চার সহ্য করে যাচ্ছে।